আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শকবৃন্দু, আমরা সংক্ষিপ্তভাবে উপস্থাপন করব যে কিভাবে আপনার জীবনটা বরকতময় হয়। বরকতের কিছু টিপস রয়েছে, কিছু সূত্র রয়েছে যেগুলো আপনি ফলো করলে আপনার জীবনটা সুন্দরময় হয়ে যাবে। বরকতের এক নাম্বার হচ্ছে, যে ব্যক্তি ঈমান আনার পরে যত বেশি তাকওয়াবান অর্জন করতে পারবে, আল্লাহ তাআলা তার জীবনে তত বেশি বরকত দিয়ে দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যারা ঈমান আনার পরে তাকওয়া অর্জন করবে, আল্লাহ তাআলা তাদের জীবনের মধ্যে বরকত দিয়ে দিবেন। দ্বিতীয়ত, যে ব্যক্তি কোরআনের সাথে সম্পৃক্ত রাখবে, আল্লাহ তাআলা তার জীবনে তত বেশি বরকত দিয়ে দিবেন। আপনি যত বেশি কোরআন পাঠ করবেন, কোরআনকে অনুসরণ করবেন, অনুকরণ করবেন, কোরআনের আদেশ নিষেধ মেনে চলবেন, তত বেশি আল্লাহ তাআলা আপনার জীবনে বরকত দিয়ে দিবেন। তৃতীয়তে, যে ব্যক্তি যত বেশি সঠিকভাবে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, তার পরিবার পরিজনকে নামাজের জন্য আহ্বান করবে, এই নামাজের মধ্যে আল্লাহ তাআলা মানুষের জীবনে বরকত দিয়ে দেন। চতুর্থ হচ্ছে, যে ব্যক্তি যত বেশি ইস্তেগফার পাঠ করে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তার জীবনে আল্লাহ তাআলা তত বেশি বরকত দিয়ে দেন। পঞ্চম হচ্ছে, যে ব্যক্তি অলসতা করে না, সকাল সকাল ঘুম থেকে উঠে যায় এবং কাজে সে যোগদান করে, পরিশ্রম করে, অলসতা করে না, আল্লাহ তাআলা তার জীবনও বরকত দিয়ে দেন। ষষ্ঠ নম্বর হচ্ছে, যে ব্যক্তি কোনো খাদ্যের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে এবং খাদ্যের শেষে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা তার জীবনে অনেক বরকত দিয়ে দেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি আমার নিয়ামত খেয়ে, আমার নিয়ামত উপভোগ করে কৃতজ্ঞতা আদায় করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতের মধ্যে বরকত দিয়ে দিব, আরো নিয়ামত বৃদ্ধি করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, যখন খাদ্য খাবে তখন তার শুরুতে দোয়াটা পাঠ করো, তখন শয়তান আর তোমার খাদ্যের মধ্যে অংশগ্রহণ করতে পারে না, তোমার খাদ্যের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেন। সম্মানিত হাজিরিন, সপ্তম নাম্বার বরকতের যে বারাকা সাবি হচ্ছে, আপনারা যত বেশি দান সদকা করতে পারবেন, তত বেশি আল্লাহ তাআলা আপনাদের জীবনে বরকত দিয়ে দিবেন। মনে করবেন না যে দান করলে আপনার জিনিস কমে যাবে, নষ্ট হয়ে যাবে এবং কমে যাবে, এটা কখনো মনে করবেন না। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের রিজিক আছে তা মৃত্যুর পূর্বে আল্লাহর রাস্তায় দান করো। অতএব দান করলে আল্লাহ তাআলা আরো নিয়ামত বৃদ্ধি করে দেন। সম্মানিত হাজিরিন, প্রিয় দর্শকবৃন্দু, বরকতের অষ্টম নাম্বার সূত্র হচ্ছে, টিপস হচ্ছে, যে যত বেশি আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক রাখবেন, খোঁজখবর নেবেন, তত বেশি আল্লাহ তাআলা আপনার জীবনের মধ্যে বরকত দিয়ে দিবেন, জীবনকে সুন্দরময় করে দিবেন, আলোকিত করে দিবেন। নবম নাম্বার বারাকার সূত্র হচ্ছে, যে ব্যক্তি যত বেশি আল্লাহর কাছে প্রার্থনা করবে, দোয়া করবে, আল্লাহ তাআলা তার তত বেশি তার জীবনকে সুন্দরময় করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআ ইয়ারুদ্দুল বালা, দোয়াটা মানুষের সমস্ত বিপদ আপদ দূর করে দেন। দর্শকবন্ধু, সেজন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি প্রার্থনা করবেন, তাহলে আল্লাহ তাআলা আপনার সমস্ত কিছু দূরীভূত করে দিবেন। তারপরে যে সূত্র রয়েছে, সেটি হচ্ছে, আপনি যদি হালাল রিজিক সন্ধান করেন, হারাম থেকে সর্বদা বেঁচে রাখেন, সুদ, ঘুষ, জুলুম, অত্যাচার, নির্যাতন, চুরি জিনিস, ডাকাতের জিনিস যদি আপনি ভক্ষণ না করেন, সম্পৃক্ত না থাকেন, তাহলে আল্লাহ তাআলা আপনার জীবনের মধ্যে বরকত দিয়ে দিবেন, সুন্দর করে দিবেন, আপনার জীবনকে আলোকিত করে দিবেন। সেজন্য আপনারা এই জিনিসটাকে অবশ্যই ফলো করবেন, তাহলে আল্লাহ তাআলা আপনাদের জীবনের মধ্যে অত্যন্ত বরকত দিয়ে দেবেন, জীবনকে সুন্দরময় করে দেবেন। আমরা অনেক মানুষ আছি যে লাখ লাখ টাকা ইনকাম করি, কিন্তু মাস শেষে আমাদের ঋণ করতে হয়, আমাদের টাকার মধ্যে কোনো বরকত থাকে না, যে টাকা নিয়ে আমরা সন্তুষ্ট না, আমরা বিভিন্নভাবে মানুষকে দোষারোপ করি। কিন্তু আপনি যদি আমার এই টিপসগুলো ফলো করেন, অনুসরণ করেন, ইনশাআল্লাহ আই ক্যান চ্যালেঞ্জ, তো অবশ্যই আপনার জীবনের মধ্যে বরকত আসবে, রহমত আসবে, জীবন সুন্দর হবে, পরকালীন জীবন সহজ হবে। সেজন্য দর্শকবিন্দু, অবশ্যই আপনারা এই টিপসগুলো ফলো করবেন। আপনারা ঈমান আনার সাথে সাথে বেশি বেশি আল্লাহ তাআলাকে ভয় করবেন, তাকওয়া অর্জন করলে গুনাহ থেকে বেঁচে থাকবেন, কোরআনের সাথে বেশি বেশি সম্পৃক্ত রাখবেন,
দান সদকা করবেন, এতিম মিসকিন বিধবা ঋণগ্রস্ত মুসাফিরের পাশে দাঁড়াবেন এবং নিজে নামাজ পড়বেন, পরিবার পরিজনকে নামাজের জন্য আহ্বান করবেন, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি প্রার্থনা করবেন এবং বেশি বেশি দান সদকা আল্লাহ রাস্তায় করবেন। খাবারের শুরুতে বিসমিল্লাহ পাঠ করবেন এবং খাদ্যের শেষে শুকরিয়ার সহিত আলহামদুলিল্লাহ পাঠ করবেন। প্রিয় দর্শক বিন্দু, আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সম্পৃক্ত রাখবেন, দুঃখে সুখে অবশ্যই তাদের খোঁজখবর নেবেন, পাশে থাকবেন, তাহলে আল্লাহ তাআলা আপনার জীবনের মধ্যে বরকত দিয়ে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বরকতের সূত্রগুলো আমাদের পালন করে আমাদের জীবনকে সুন্দরময় করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম। অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব